এবার বিহার বিধানসভা নির্বাচনের এক্সিট পোল হাতে, মাত্র সময় কয়েকটা দিন, তারপর ভোটের ফলাফল। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি দর্শক বন্ধুগণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিজেপির এনডিএ জোট কয়টি আসন জিততে পারে শেষ পর্ব পর্যন্ত দেখবেন, খেলাটা কিন্তু জমে যাবে। বিহারে দেখুন আরো একবার ক্ষমতায় আসতে পারে বিজেপির মহাজোট, 132টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত। অন্যদিকে কংগ্রেস ইন্ডিয়া তাদের মহাজোট 99 থমকে যেতে পারে বলে এমনটাই সম্ভাবনা বেশি পরিমাণ দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ। এবং অন্যান্যদের ঝুলিতে কিন্তু 12টি আসন এগিয়ে থাকতে পারে সম্ভবত। আসারউদ্দিন ওয়েসি আরো সব ছোট ছোট আঞ্চলিক দল বা নির্দল থেকে দাঁড়িয়েছে, তারাও কিন্তু ভালোই একটা চমকে দেওয়ার মতো, তারা কিন্তু 12টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত। দেখুন বিহারে 2 দফাতে ভোট হয়েছে, শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে। এসআইআর এর প্রভাব কি পড়বে? বিহারের প্রভাব কিন্তু বাংলাতে পড়তে চলেছে আগামী দিন। অনেকে আবার বলছেন যে নীতিশ কুমার নাকি দল পরিবর্তন করেন, নীতিশ কুমার 8 বারেরও বেশি, তাহলে নীতিশ কুমারের যদি দড়ি টানাটানি হয় তাহলে তিনি অর্থাৎ আরজেডির কাছে চলে যাবেন। এই নিয়ে একটা উঠছে নানান প্রশ্ন, কিন্তু আরো একবার এই সমীক্ষা বলছে যে বিজেপির জোট 132টি আসনে এগিয়ে মেজরিটি বা ম্যাজিক ফিগারে তারা দৌড়ে আরো একবার সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে সম্ভবত বিজেপি। এই সমীক্ষাতে এটাই বলছে রাজ্য রাজনীতিতেই। তাই দর্শক বন্ধুগণ, টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। 14ই নভেম্বরের আশার আলো, জাগছে সমাজ। তাই এবার ভোটের ফলাফলে কি হতে পারে, তাই নতুন চমক দেখার একটা আগ্রহ বা জনতার রায়, সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ দর্শক বন্ধুগণ, আজ এই পর্যন্ত।